হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লক্ষ্মী রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো পোড়া নোটের শাকের বা নোটের শাকের একটি রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করব। আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে শাকগুলোকে ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু রসুন হালকা করে একটু থেতো করে নিয়েছি। এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে কিছু রাঁধুনি আর 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো হলুদ। এবার আমি একটা কড়াইতে 2 টেবিলস্পুন তেল দিয়ে দেব। তেলটাকে নাড়াচাড়া করে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে রাঁধুনি আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। রাঁধুনি আর শুকনো লঙ্কাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেব রসুনগুলোকে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনগুলো যখন হালকা একটু কালার এসে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলোকে দিয়ে আবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর হলুদ, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আবার ভালো করে লবণ আর হলুদটাকে এখানে শাকের সাথে মিশিয়ে নেব। ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য হতে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। শাকটা যতক্ষণ না জলটা টেনে আসে ততক্ষণ আমি শাকটাকে রান্না করে নেব। দেখুন অনেকটাই হয়ে এসেছে, আর একটুখানি রান্না করে নেব। দেখুন রান্নাটা হয়ে গেছে, শাকটা অনেকটাই দলা পেকে আসছে। এবার আমি শাকটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পোড়া নোটের শাক বা নোটের শাকের ভাজার রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন।